বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দিন দিন অত্যাচার বাড়ছে। হাসিনার সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ, আর তারই মধ্যে বড়সড় বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের জন্য ভারতের দরজা বন্ধ হতে চলেছে। ইন্ডিয়ান হোটেলগুলোতে বাংলাদেশিদের ব্যান করা হচ্ছে, মানে বাংলাদেশ থেকে আগত মানুষদের এবার ভারতের হোটেলে থাকা বন্ধ। আর তাতে করে যে তারা চরম বিপাকে পড়বেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রোজই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভালো উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে আমাদের দেশে ও রাজ্যে ছুটে আসেন। শুধু তাই নয়, এখানে এসে বিভিন্ন হোটেলে তারা থাকেন, আর তাতেই বড়সড় বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ সরকার। তাহলে কি এবার বাংলাদেশিরা ভারত ছেড়ে পাকিস্তানে যাবে চিকিৎসা করাতে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। তবে এটা তো জলের মতো পরিষ্কার যে ভারত থেকে খাবারের গাড়ি যদি বাংলাদেশ বর্ডারে না যায় তাহলে অনাহারে শেষ হয়ে যাবে বাংলাদেশ। কেউ জানুক বা না জানুক, বাংলাদেশিরা বেশ ভালো মতোই তা জানে। তারপরেও কেন সে দেশের সরকার এত বাড়াবাড়ি করছে, সেটাই প্রশ্ন। এক কথায় বলতে গেলে ভারতের দরজা যদি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় তাহলে অন্ধকার নেমে আসবে। বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। মালদা হোটেল ওনার অ্যাসোসিয়েশনে এমনই সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজবাজার থানার মহদীপুরে রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিকরা। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন বাংলাদেশি নাগরিকেরা। ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের। প্রতিদিন গড়ে 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে আসেন। থাকতে হয় ইংরেজবাজার শহরের হোটেলে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে, কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত। বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশিরা ভারতে আসছেন তা কি করে নিশ্চিত করা সম্ভব? বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা পরিস্থিতি, অরাজক পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা বিভিন্ন রকম লোক ঢুকে যাচ্ছে। তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই, এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি। সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোনো লোককে এই মুহূর্তে আমরা অ্যালাউ করছি না। পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি, কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে, ডিএমের কাছে, যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক, এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কী করে রেহাই পাবো তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম এন্টারটেইন করতে পারবো না, এই মডেলের সিদ্ধান্ত হয়েছে। মালদাতে বর্তমানে 85টা আমাদের মালদা শহরের মধ্যেই আছে, তো মানে হোটেল এবং রেস্টুরেন্ট মিলিয়ে। তো তাদের সকলকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া প্রচুর 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 টাকা লস হবে। এর মধ্যে হয়তো সঠিকভাবে কেউ আসতে পারে, কেউ 2 নম্বরই ভাবে আসতে পারে। তো সেটা বিচার করার দায়িত্ব পুলিশের, এটা আমাদের ব্যাপার নয়। তবে এই ঝামেলার মধ্যে আমরা যাতে মুক্তি পেয়ে থাকি, অ্যাভয়েড করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বর্তমান পরিস্থিতিতে। এটা সিজনের উপর বেস করে। মেডিকেল ভিসা নিয়ে যারা আসে তাদেরকে দেখা যায় যে তখন একটু বেশিই আসে, 800 থেকে 900-র মধ্যে থাকে, বা 1000-এর কাছাকাছিও যায়। কিছু কিছু সময় বেশি হয়, কিছু কম বেশি হয়। তবে 1000 থেকে 1500-এর মধ্যে মোটামুটি ভাবে ধরা যেতে পারে আসা যাওয়া ডেলি। হ্যাঁ। হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য
ইমতিয়াজ রহমান জানান, যেভাবে বাংলাদেশে অস্থিরতা চলছে তাতে যে কোনো সময় এখান থেকে দুষ্কৃতীরা থেকে কাজ করতে পারে, সেই কারণে হোটেলে তাদের ওঠা নিষিদ্ধ করা হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, এখন বাংলাদেশের কারেন্টলি যা সিচুয়েশন, এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামীকাল থেকে আমরা বাংলাদেশি থেকে যারা যে সমস্ত বোর্ডাররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবো, সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আসলে যদি লসের কথা বলেন তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে যা সিচুয়েশন, অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে, কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জালি ডকুমেন্ট আনে। এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না, অনেক সময় অনেক সন্ত্রাসবাদীও চলে আসছে, অনেক অনুপ্রবেশকারীরাও আসছে, তো আমরা সেটা বুঝবো কি করে? তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি, কোনো আমাদের সমস্যায় না পড়ি, সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা বাংলাদেশি থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত থাকবো। এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকেই আমরা প্রশাসনিক লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো। আপাতত এই ডিসিশনটা আমরা নিয়েছি। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, বাংলাদেশে অশান্তির পরিবেশ, ফলে দুষ্কৃতীরা বৈধ কাগজ ছাড়া চোরাপথে অনুপ্রবেশ করতে পারে। পরবর্তীতে হোটেল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন, তারাই আতঙ্ক রয়েছেন, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে, সেটাতে যেহেতু মালদা জেলার মহদীপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে, কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করে গেল, তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে। এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই, তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে। প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা ওই পার থেকে আসবে, আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা থানায় পাঠাবো। থানা থেকে ভেরিফিকেশান যদি করে, তারপরেই তাকে আমরা ঘর দেবো। অবশ্যই ঘর দেবো, ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব। দেখুন, আগে যখন পরিস্থিতি আমাদের খুব ভালো ছিল, তখন মোটামুটি 400-500 লোক যাতায়াত করতো। এখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না, তার ফলে খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে, খুব বেশি হলে 50-60 জন লোক আসছে, এর থেকে বেশি লোক আসছেও না। কিন্তু তার পাশাপাশি আমাদের হোটেল ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিয়েছে, এতে হোটেল ব্যবসায়ীদেরও লস হবে, কিন্তু তা সত্ত্বেও হোটেল ব্যবসায়ী লস হলেও আমরা চাইবো যে আমরা হোটেল ব্যবসায়ীরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।